আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ। জানিয়ে দেব ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। এরপর রয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন। সর্বশেষ থাকছে হামলার কথা ইরানকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহ প্রস্তুত রয়েছে বলে দাবি করছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। রোববার এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, নাটানস ও ফোর্দোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন বাস্তবে হয়েছে কিনা তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধ করেন এবং এখন বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। মেদভেদেভ দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে। যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব পোষণ করত, তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসনের অবসান চাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। রবিবার 22 জুন ইরানের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, প্রস্তাবটি এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। এই কাউন্সিলের সিদ্ধান্ত পাওয়ার পরপরই প্রণালীটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পার্লামেন্টের সদস্য এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কমান্ডার ইসমাইল কোশারি জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করা বর্তমানের ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে এবং প্রয়োজনে মনে হলে তা করা হবেই। উল্লেখ্য, হরমুজ প্রণালী আরব উপসাগর এবং আরব সাগরের সংযোগকারী একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যা বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে রপ্তানি হয়। এই প্রণালীতে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয় তাহলে তা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশাল ধাক্কা সৃষ্টি করবে। এতে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া, সরবরাহ ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইরান অতীতেও হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, বিশেষত যখন দেশটি যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে ইতিহাস কখনোই তার বাস্তবিক অর্থে প্রণালীটি বন্ধ করেনি। এটি এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিকভাবে চরম উত্তেজনাকর পদক্ষেপ হিসেবে দেখা হবে এবং যার পরিণতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং আন্তর্জাতিক চাপে জর্জরিত ইরান হয়তো এবার হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে, যদি তারা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য রক্ষায় এমন এক সিদ্ধান্তে অপরিহার্য মনে করে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে অবশেষে মুখ খুলল চীন। এর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে আওতাভুক্ত ছিল। এ ধরনের স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে।
চীন আরও বলেছে, এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মারাত্মকভাবে সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শক্তির জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে চীন বলেছে, সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে ইসরায়েল, যেন দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছায়, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের পথ গ্রহণ করে। চীন দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রসূত হিসেবে দেখে আসছে এবং সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে আসছে। হামলার কথা ইরানকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন বিমান হামলার আগেই তেহরানকে গোপনে সতর্ক করেছিল ওয়াশিংটন। সম্পূর্ণ যুদ্ধ এড়াতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র, এমন দাবি করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আম আওয়াজ মিডিয়া। রোববার 22 জুন টিআরটি গ্লোবাল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, শনিবার 21 জুন মধ্যরাতে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালানোর আগে তেহরানকে জানিয়ে দেয়, হামলার লক্ষ্য হবে শুধুই ফোর্দো, ইস্পাহান ও নাতানজ স্থাপনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াতে চায় না। প্রতিবেদন থেকে জানা যায়, আম ওয়াজ মিডিয়াকে দেয়া বক্তব্যে একজন জ্যেষ্ঠ ইরানি রাজনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সতর্কবার্তার পর ইরানি কর্মকর্তারা তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন। পারমাণবিক সাইটগুলো থেকে অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। এর ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে আংশিকভাবে রক্ষা পায় ইরান। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এ তথ্যের সত্যতা স্বীকার করেনি। এদিকে যুক্তরাজ্য সরকারকেও হামলার আগে বিষয়টি সম্পর্কে অবহিত থাকার কথা জানিয়েছে দেশটির ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস। এতে বোঝা যায়, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বিত একটি সামরিক পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় সরে 6টি 13.6 কেজি ওজনের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা, এর মধ্যে 2টি করে আঘাত হানে সাইটটির সুরক্ষিত 2টি প্রবেশপথে এবং 2টি বোমা ফেলা হয় বায়ু চলাচলের নল লক্ষ্য করে। এছাড়া একটি মার্কিন সাবমেরিন থেকে নাটানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনার উপর 30টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এই দুই স্থাপনার এর আগেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফক্স নিউজের বরাত দিয়ে জানানো হয়, এক মার্কিন কর্মকর্তা বলেন, সবাই ফোর্দো নিয়ে কথা বলছিল, কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে কঠিন ছিল ইস্পাহান। এই মন্তব্য থেকে ধারণা করা যায়, অপারেশনটি খুবই প্রতীক্ষিত ছিল না, বরং এটি ছিল জটিল পরিকল্পনা ও অগ্রাধিকার ভিত্তিক লক্ষ্যবস্তুর হিসাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি। ভবিষ্যতে যদি হামলা চালানো হয় তাহলে তা হবে আরও ভয়াবহ। অপরদিকে ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। দেশটির পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে তেহরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA-কে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সত্য গোপনের অভিযোগে অভিযুক্ত করেছিল। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি এই ঘটনার ভেতর দিক থেকে এক ধরনের কূটনৈতিক সংকেত আদান প্রদান লক্ষ্য করা যাচ্ছে। আগাম বার্তা পাঠানোর লক্ষ্য সীমাবদ্ধ রাখা এবং ইরানের পূর্ব প্রস্তুতি সবই ইঙ্গিত দেয়, দুই পক্ষের মধ্যে এখনও কূটনৈতিক যোগাযোগ রেখা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি।